শীতের দাপটের সঙ্গে পাল্লা দিয়ে ময়মনসিংহে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। শিশু ওয়ার্ডে ভর্তি শয্যার চেয়ে প্রায় 4 গুণ বেশি রোগী। বিস্তারিত জানাতে এই মুহূর্তে হাসপাতালে আছেন রিপোর্টার ওবায়দুল হক। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এখন আছি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগে। এখানে 72টি শয্যার বিপরীতে এখন ভর্তি রয়েছে 309 জন শিশু, অর্থাৎ শয্যার চেয়ে 4 গুণ বেশি রোগী কিন্তু এই মুহূর্তে এই শিশু বিভাগে ভর্তি রয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ ঠান্ডাজনিত রোগের প্রকোপ এই ময়মনসিংহে দেখা দিয়েছে এবং এখানে যে শয্যা ছাপিয়ে যে বারান্দা মেঝে সবখানে কিন্তু শিশু রোগীতে আসলে একাকার অবস্থা, যার কারণে অনেক শিশু যারা ঠান্ডাজনিত সমস্যা না নিয়ে এই হাসপাতালে ভর্তি হচ্ছেন তাদেরও কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। আমরা যেটা দেখেছি যে এই হাসপাতালের শিশু বিভাগে প্রতিদিনই শতাধিক শিশু কিন্তু ভর্তি হচ্ছেন ঠান্ডাজনিত সমস্যা নিয়ে। তারা বেশিরভাগই ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট নিয়ে কিন্তু হাসপাতালটিতে ভর্তি হচ্ছেন এবং এই চলতি মাসে কিন্তু এখন পর্যন্ত প্রায় 2000 রোগী কিন্তু এই শিশু বিভাগ ভর্তি হয়েছে। আমরা প্রতি বছরই দেখি যে শীত বাড়লে কিন্তু ঠান্ডাজনিত রোগের যে প্রাদুর্ভাব, যে প্রকোপ সেটি কিন্তু বাড়তে থাকে। এবারও কিন্তু এর ব্যতিক্রম হয়নি। ময়মনসিংহে এই চলতি মাসের শুরু থেকেই কিন্তু হাসপাতালটিতে শীতজনিত বা ঠান্ডাজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং প্রকোপ বেড়েছে। সেটি কিন্তু শীত যত বাড়ছে তত বেশি এই হাসপাতালটিতে রোগের সংখ্যা বাড়ছে এবং এই ঠান্ডাজনিত সমস্যায় সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন কিন্তু প্রবীণ এবং শিশুরা। আমরা দেখতে পাচ্ছি এই শিশু বিভাগে আসলে কোথাও তিল ধারণের ঠাঁই নেই। যে শয্যা, সেই শয্যা ছাপিয়ে ফ্লোরে এবং ফ্লোর ভরাট হয়ে কিন্তু মেঝেতে রোগী কিন্তু চিকিৎসা নিতে হচ্ছে। এত বেশি শয্যার আসলে চাপ সামলাতেও কিন্তু হিমশিম খেতে হচ্ছে চিকিৎসক নার্সদের এবং যেহেতু রোগীর সংখ্যা বেশি, আসলে তাদেরও কিন্তু চিকিৎসা আসলে দুর্ভোগ আসলে কমছে না। সব মিলিয়ে এই শীতজনিত রোগের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় কিন্তু বেশ দুর্ভোগে আছেন শিশুরা। এই ছিল আমার কাছে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগ থেকে ঠান্ডাজনিত রোগের সবশেষ পরিস্থিতি। এখন সরাসরি ছিল ময়মনসিংহ মেডিকেলে।